বাসি বাজিয়েছেন লেফট সাইড ডিফেন্স থেকে অ্যাটাক চালাচ্ছেন কিন্তু নরেশ স্পোর্ট সেখানে এখানে নেই, এটাতে 2-3 আছে, সেইখানে আছে। যে দুটো টিম খেলছে তাদের প্লেয়ার লিস্ট মূল মঞ্চে থাকলে এখানে দেওয়ার জন্য অনুরোধ করব। নরেশ স্পোর্টিং এর প্লেয়ার লিস্ট অলরেডি আমরা পেয়েছি। ডান প্রান্ত থেকে কর্নার কিক নরেশ স্পোর্টিং এর পক্ষে, বিজু নিচ্ছেন কর্নার কিকটা। একটা পাওয়ারফুল কিক নিয়ে থাকেন সবসময়, এক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি। বলতে বলতে কিন্তু লেফট বরাবর অ্যাটাক চালাচ্ছেন, এক্ষেত্রে ডিফেন্ডার নরেশ স্পোর্টিং সুন্দর ফরওয়ার্ড পাস করেছেন তার সতীর্থ উদ্দেশ্যে। আবার বল কেড়ে নিয়েছেন ডক্টর স্পোর্টিং, রাইট উইং বরাবর অ্যাটাক চালাচ্ছেন। 11 নম্বর জার্সি এগিয়ে যাচ্ছেন কিন্তু 9 নম্বর, দেখা যাক কি হয়। ওখানে কোনো ঝুঁকি না নিয়ে ডিফেন্ডার 5 নম্বর জার্সিকে নরেশ স্পোর্টিং এর মনোজ কিন্তু বল বাইরে পাঠিয়ে দিয়েছেন। থ্রো ইন ডক্টরের অনুকূলে ডান প্রান্ত বরাবর অ্যাটাক চালাচ্ছেন 14 নম্বর জার্সি, সেখান থেকে ডক্টর টিমের এখানে মিডফিল্ড 8 নম্বর সুন্দর একটা এগিয়ে যাওয়ার চেষ্টা, কিন্তু এখানে বল তখন নিয়েছেন 11 নম্বর জার্সিকে নরেশ স্পোর্টিং রাজীব। আবার পুরুলিয়া ডক্টর সেখান থেকে রাইট সাইড ডিফেন্স এগিয়ে যাচ্ছেন কিন্তু 9 নম্বর জার্সি, দেখা যাক কি হয়। এক্ষেত্রে কিন্তু গোলকিপার অনেকটা এগিয়ে এসে বল তালুবন্দি করে নিয়েছেন। গোলকিপার উঁচু করে বল রেখেছেন তার সতীর্থের উদ্দেশ্যে, দেখা যাক। সেক্ষেত্রে কিন্তু ডিজাইন পাস ছিল আবার সে মনোজ কেন ওর নাম তো মনোজ বিশ্বজিৎ। ফ্রন্ট পাস বাড়িয়েছেন লেফট উইং বরাবর রাখতেন, জায়গা থেকে সুইচ ওভার করেছেন, দেখা যাক। রাইট উইং বরাবর আবার ব্যাক পাস মিডফিল্ডার প্লেয়ারকে 14 নম্বর জার্সির প্লেয়ার ফ্রন্ট পাস বাড়িয়েছেন মিডফিল্ডার প্লেয়ারকে। আবার সেই এগিয়ে যাওয়ার চেষ্টা লেফট উইং বরাবর, এদিকে তপন কিন্তু তুরন্ত গতিতে এগিয়ে যাচ্ছে। ডিফেন্ডার কোনো ঝুঁকি না নিয়ে বল মাঠের বাইরে পাঠিয়ে দিয়েছেন 2 নম্বর ডক্টর স্পোর্টিং পুরুলিয়া। ডক্টর স্পোর্টিং পুরুলিয়া যদি প্লেয়ার লিস্টটা মূল মঞ্চ থেকে কাইন্ডলি এখানে এনে দেওয়ার জন্য অনুরোধ করবো। থ্রোইন বিজু ধরো নিচ্ছেন লেফট উইং থেকে, দেখা যাক কি হয়। এক্ষেত্রে আবার থ্রোইন নরেশ স্পোর্টিং এর অনুকূলে রাজীব থেকে আবার বিজু কিন্তু এক্ষেত্রে ফার্স্ট পোস্ট বরাবর বলটা গোলে রাখার চেষ্টা করেছিলেন, কিন্তু বল মাঠের বাইরে সহমতকর নেই। গোলকিক বলটা ওটা বাইরে পাঠান, বলটা একটু বাইরে পাঠিয়ে দিয়ে খেলাটা শুরু করুন। প্লেয়ার যিনি রয়েছেন ওখানে ডিফেন্ডার একটা বল বাইরে দিন, সহযোগিতা করুন। ক্রীড়ামন্ত্রী জনমন্ডলী খেলা ভালোবেসেছেন, কমিটির সহযোগিতা করাটা উচিত, করতে হবে, নইলে এ ধরনের ভালো খেলা করা মুশকিল। যাই হোক গোলকিকের মধ্যে দিয়ে খেলা শুরু হয়েছে, সেক্ষেত্রে কিন্তু ফাউল হয়েছে একটা। ম্যাচ অফিসিয়াল ওখানে মনোজ বাবু কাছে ছিলেন, মানে ফাউলের নির্দেশ দিয়েছেন। ডান প্রান্ত বরাবর এটাকে চেষ্টা ছিল, কিন্তু এক্ষেত্রে ব্যর্থ। আবার সেই বিজুর পায়ে বল নরেশ স্পোর্টিং এর লেফট উইং বরাবর তপন দেখে নিচ্ছেন কাকে দেবেন 7 নম্বর, সেখানে ফ্রন্ট পাস বাড়িয়েছেন। নিজেদের মধ্যে দেওয়া না করার একটা চেষ্টা ছিল, কিন্তু ডক্টর পুরুলিয়া কিন্তু বল দখল নিয়ে নিয়েছে। ধন্যবাদ। রাইট উইং বরাবর এটা ডক্টরের 9 নম্বর জার্সি প্লেয়ার সুন্দর একটা কিন্তু ফ্রন্ট পাস এক্ষেত্রে বাড়িয়েছেন। এক্ষেত্রে কিন্তু বল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে চলে গেছে, সবত কারণে গোলকিক। ডক্টর স্পোর্টিং পুরুলিয়ার আবার উঁচু করে বল রেখেছেন ডিফেন্ডার, আবার ফ্রন্ট পাস রাইট উইং বরাবর এটা, দেখা যাক 9 নম্বর জার্সিকে খেলছেন ডক্টর টিমে মাকু, সেখান থেকে 8 নম্বর আবার উঁচু করে বল রেখেছেন। কোথায় রাখলেন, কোন প্লেয়ার নিজের টিমের কিন্তু ছিল না। রাইট সাইড ডিফেন্স থেকে অ্যাটাক চালাচ্ছেন নরেশ, দেখা যাক কি হয়। ফ্রন্ট পাস বাড়িয়েছেন মিডফিল্ডের প্লেয়ার গোল পাস, সেক্ষেত্রে কিন্তু বল তখন নিয়েছে স্ট্রাইকার লেফট উইং বরাবর এটা
5 নম্বর জার্সি প্লেয়ার অনেকটা এগিয়ে, এক্ষেত্রে কিন্তু লক্ষ্যভ্রষ্ট, সরাসরি ওখান থেকে গোলে রাখতে চেয়েছিলেন। ওখান থেকে যদি বলটা আর কিছুটা এগিয়ে গিয়ে উনি ক্রস করতেন তাহলে হয়তো নিজের টিমের পক্ষে যথেষ্ট একটা সুবিধাজনক একটা পজিশন আসতেও হয়তো এলোয়ে আসতে পারত। বলতে গোল কিক নরিচ স্পোর্টিং এর অনুকূলে উঁচু করে বল রেখেছেন, সেখানে আবার বিজু মিডফিল্ডের প্লেয়ার, সেখান থেকে আবার তার সতীর্থ সেখান থেকে দাঁড়ানোর নিচ্ছেন, দেখা যাক কি হয়। আবার বাড়ানোর চেষ্টা ছিল, এক্ষেত্রে গায়ে লেগে প্রতিহত হয়ে গেছে বল। আবার ব্যাক পাস, লেফট সাইড ডিফেন্স উঁচু করে বল রেখেছেন, সুইচ বার করার চেষ্টা, ওক্ষেত্রে কিন্তু একটা ট্যাপ হয়েছে, পিছন থেকে এসে প্লেয়ারটা শট যে মারছে চলতি বলে কিন্তু পা ঢুকিয়ে দিয়েছিল। অবশ্যই সঙ্গত কারণে ম্যাচ অফিসিয়াল মনোজ দে মহাশয়ের কাছেই ছিলেন, উনি ফাউলের নির্দেশ দিয়েছেন। ফ্রি কিক প্রায় মিডফিল্ড বরাবর ডক্টর স্পোর্টিং পুরুলিয়ার অনুকূলে উঁচু করে বল রেখেছেন লেফট উইং বরাবর, দেখা যাক কি হয়। ওখানে কিন্তু 5 নম্বর সুন্দর একটা বল একটা আয়ত্ত করে ফেলেছিল, কিন্তু ডিফেন্ডার কুবিনা নিয়ে বল মাঠের বাইরে আমাদের কমিটির মূল মঞ্চের বাঁ দিকে যে জায়গাটা আছে, এই জায়গাটা মহিলাদের জন্য সংরক্ষিত। যে সমস্ত পুরুষ এবং সুন্দর একটা হেড ছিল, এক্ষেত্রে কিন্তু বলটা যদি গোলে থাকতো তাহলে কিন্তু খুবই মুশকিল হয়ে যেত। থ্রোইনের বিনিময়ে কিন্তু এটা রক্ষাবেল শুদ্ধ ডিফেন্ডার, দেখা যাক রাইট সাইড ডিফেন্স এরিয়া থেকে উঁচু করে বল রেখেছেন, সেখান থেকে আবার রাজীব থেকে বিশ্ব কিন্তু ফ্রন্ট পাস বাড়িয়েছেন, আবার 11 নম্বরকে, দেখা যাক রাইডিং বরাবর এগিয়ে যাচ্ছেন, বলে তখন নিয়েছেন, পাস দিয়েছেন ওখানে ছোট্টখাট্ট চেহারা তপনকে। অনেক সময় এই ছোট্টখাট্ট চেহারায় তপন কিন্তু অনেক বড় বড় কাজ করে বসে। রাইট উইং থেকে কিন্তু নাম্বার 10 এক্ষেত্রে কিন্তু ব্যর্থ হয়েছেন নরিসের, সেখান থেকে আবার 8 নম্বর ডক্টর স্পোর্টিং পুরুলিয়া, আবার ফ্রন্ট পাস লেফট উইং বরাবর, দেখা যাক কি হয়। 9 নম্বরে একটা যথেষ্ট একটা চেষ্টা রয়েছে, সুন্দর তালমিল, দেখা যাক। এক্ষেত্রে কিন্তু সাইড ডিফেন্স যদি অনেকটা এগিয়ে গিয়ে চার্জ না করতেন তাহলে হয়তো নরিস স্পোর্টিং বিপদ হলেও হতে পারতো। বলতে বলতে একটা বল দখল লড়াই চলছে রাইট সাইড ডিফেন্স এরিয়া থেকে, আবার থ্রোইং ডক্টর স্পোর্টিং পুরুলিয়ার অনুকূলে, যথেষ্ট একটা তুল্যমূল্য লড়াই চলছে। আমাদের মূল মঞ্চের বাঁ দিকে 5 নম্বর ম্যাচে রয়েছে, ওখানটা আজ কাকড়াঝোড় গ্রাউন্ডে আমরা লক্ষ্য করছি আবার বিজু থেকে আবার বন্ধু রয়েছেন, আপনারা রাজীব থেকে বিশ্ব আমাদের মহিলাদের একটু রাইট সাইড ডিফেন্স উঁচু করে বল রেখেছেন চতুর্থ উদ্দেশ্যে। এক্ষেত্রে কিন্তু 7 নম্বর জার্সিদার তপন, কিছুক্ষণ আগে বলেছি অনেক সময় এই ছোট প্লেয়ার কিন্তু অনেক বড় কাজ করে বসে। চেহারাটা দেখতে ছোটখাটো হলে কি হবে, যথেষ্ট ভালো মানের ফুটবলটা খেলে। ম্যাচ অফিসিয়াল বল উঁচু করে কিন্তু বল রেখেছেন, দেখা যাক উনি কি করেন। আবার রাইট সাইড ডিফেন্স থেকে অ্যাটাকের চেষ্টা ছিল, কিন্তু ডক্টর স্পোর্টিং পুরুলিয়া বল দখল করে নিচ্ছে 10 নম্বর জার্সি গায়ে এগিয়ে যাচ্ছেন উনি। এক্ষেত্রে কিন্তু পিছন থেকে একটা খেলার চেষ্টা করা হয়েছিল, রেফারি কাছে দাঁড়িয়েছিলেন, ফাউলের নির্দেশ দিয়েছেন। ওখানে পিছন থেকে খেলা যাবে না উনি বলেছেন, খেলা চালু করেছেন। কারণ আমি আগেও বলেছি যেখান থেকে বলটা হয়তো কিক নিলে সরাসরি গোলটা হবে না, সেখান থেকে কিন্তু যে কোনো টাইম ফ্রি কিকটা নিয়ে খেলাটা শুরু করা যায়। আবার ফ্রন্ট পাস রাইট উইং বরাবর খেলার চেষ্টা ছিল, কিন্তু এক্ষেত্রে ব্যর্থ। আবার গোল কিক ডক্টর স্পোর্টিং পুরুলিয়ার অনুকূলে। পঞ্চম ম্যাচ কাকড়াঝোড় গ্রাউন্ড থেকে ফ্রন্ট পাস বাড়িয়েছেন ডক্টর স্পোর্টিং পুরুলিয়া, এখন স্টপার এবং 13 নম্বর জার্সিদার খেলোয়াড়ের সাথে বলের একটা বল দখলে লড়াই চলছে। বলতে বলতে ডিফেন্ডার কোনো ঝুঁকি না নিয়ে ফ্রন্ট পাস বাড়িয়েছেন সামনে, ওক্ষেত্রে কিন্তু জিতান মুর্মু ব্যাক পাস করেছেন। আবার 6 নম্বর জার্সি খেলছে রাইট সাইড ডিফেন্ড, উঁচু করে বল রেখেছেন, কোনো ভুল চুপ করেন ডক্টরের প্লেয়ার, এগিয়ে গেছেন। আবার লেফট উইং বরাবর টাক থ্রোইন, আবার ডক্টর স্পোর্টিং পুরুলিয়ার অনুকূলে। দুটো টিম প্রায় যখন সমান সমান লড়াই হয় তখন কিন্তু এই ক্ষেত্রে বল নিয়ে কিন্তু এগিয়ে যাওয়া খুবই মুশকিল হয়ে পড়ছে তাদের। আমরা লক্ষ্য করছি যথেষ্ট তুল্যমূল্য লড়াই চলছে দুটো টিমের মধ্যে। দেখা যাক
ম্যানেজাররা আমার দুপাশে বসে রয়েছেন, শেষ আসি কে আসেন অর্থাৎ কে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেন, এটাতে উইন হলেই কিন্তু প্রাইজ রয়েছে। আবার থ্রোইন লরেন্স স্পোর্টিং এর বলে বিশ্ব থ্রো করছেন, উঁচু করে ধরে রেখেছেন, সেখানে আবার সেই রাইট উইং বরাবর আবার সম্ভবত ফাউল হয়েছে ওখানে, যা দেখতে পেলাম এখানে বিশ্ব ফাউল কিক নিচ্ছেন। রাইট সাইড ডিফেন্স উনি খেলছেন, যথেষ্ট বুদ্ধিদীপ্ত ফুটবলটা খেলছেন, উঁচু করে বল রেখেছেন। এক্ষেত্রে কিন্তু রোদ খানিকটা যারা পূর্ব দিকে থাকছে তাদের কিন্তু একটু রোদ কিছুটা এফেক্ট আসছে। যাই হোক, লেফট সাইড ডিফেন্স বরাবর অ্যাটাক চালাচ্ছেন ডক্টর স্পোর্টিং পুরুলিয়া। এক্ষেত্রে ফ্ল্যাগ দিয়ে জানিয়েছেন ওখানে ফাউলটা হয়েছে, কেননা বলটা না খেলে প্লেয়ারটাকে শুধুমাত্র আটকানোর চেষ্টা ছিল। যাই হোক, ওখানে এয়ার টুতে আছেন রাজীব হেমব্রম, উনি ফ্ল্যাগ তুলে অ্যাসিস্ট করেছেন মূল রেফারিকে। মাথায় রাখবেন যারা খেলছেন বা ক্রীড়ামোদী জনমণ্ডলী, ফ্ল্যাগ যখন অ্যাসিস্ট্যান্ট তুলে উনি অ্যাসিস্ট করেন মাত্র ম্যাচ অফিসিয়ালকে, উনি ফ্ল্যাগটা কোনো প্লেয়ারদের উদ্দেশ্যে বা কোনো পাবলিকের উদ্দেশ্যে তোলেন না। ম্যাচ অফিসিয়ালের বাঁশি বাজলে তবেই খেলাটা বন্ধ হয় এবং আবার রিস্টার্ট হয়। হ্যালো, আমাদের কমিটি অফিস থেকে বাম প্রান্তে একটু জায়গা মহিলাদের জন্য করে দেবেন ভাই, সুযোগ হালকা করে দাও। আমাদের মা বোনেরা এসে উপস্থিত আছে, ওনাদেরকে একটু সুযোগ করে দিন খেলা দেখার জন্য। আবার রাইট উইং বরাবর অ্যাটাক চালাচ্ছেন, কিন্তু এক্ষেত্রে ডক্টর কোনো ভুল চুক করেননি, কোনো ঝুঁকি নেয়নি, বল পাস সামনে করেছেন। সেখান থেকে আবার 8 নম্বর থেকে বিজু এগিয়ে যাচ্ছেন, যথেষ্ট কভারিং পাওয়ার রয়েছে তার আমরা জানি। সেক্ষেত্রে আবার এদিকে লেফট উইং বরাবর অ্যাটাক, ওখানে সুন্দর একটা কভারিং করেছিলেন, কিন্তু পিছন থেকে খেলার চেষ্টা ছিল, ফলে সঙ্গত কারণে ম্যাচ অফিসিয়াল মনোজ যে মহাশয়ের কাছে ছিলেন উনি ফাউলের নির্দেশ দিয়েছেন। আমরা বিগত দিনে দেখেছি বিভিন্ন বড় টুর্নামেন্টে উনি খেলিয়ে থাকেন, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়খণ্ড বা উড়িষ্যার বিভিন্ন গ্রাউন্ডে ওনাকে আমরা দেখে থাকি। উনি আজ এসেছেন আমাদের এই কাকড়াঝুর গ্রাউন্ডে। রয়েছেন রাজীব হেমব্রম মহাশয়, রয়েছেন টোটন ভট্টাচার্য, রয়েছেন বিশ্বজিৎ বাবু, রয়েছেন দেবাশিস মান্ডি। ম্যাক্সিমাম টাইম কলকাতা মাঠে এনাদের দেখা যায়। সুন্দর একটা অ্যাটাক, দেখা যাক কি হয়। 13 নম্বর জার্সিতে এগিয়ে যাচ্ছেন, কিন্তু কি করলেন, সরাসরি যদি বলে যদি গড়িয়েও দিতেন বলটা, গোলকিপার কিন্তু ঠিক জায়গায় ছিল না। এক্ষেত্রে টিমের কিন্তু ভাগ্য, যথেষ্ট ভাগ্য সাই দিয়েছে বলবো লরেন্স স্পোর্টিং এর। হয়তো এক্ষুনি গোলের ব্যবধান 1-0 হয়ে যেতে পারত, অবশ্যই ভাগ্য সাথ দিয়েছে। দেখা যাক কি হয়। শেষ আছে কি আছেন কোন ম্যানেজার উঁচু করে বল রেখেছেন, স্পোর্টিং এর সেই বল দখলের একটা চেষ্টা, দুজন প্লেয়ার এক্ষেত্রে আবার লেফট সাইড ডিফেন্স বল সামনে রেখেছিলেন, কিন্তু অতিক্রম করে মাঠের বাইরে সঙ্গত কারণে থ্রোইং ডক্টর স্পোর্টিং পুরুলিয়ার অনুকূলে। সুন্দর একটা তালমেল দেখতে পাচ্ছি। এটা 11 নম্বর স্যাম রয়েছে, স্যামকে তো চিনতে পারি না তখন, ঠিক আছে, যথেষ্ট ভালো মানের খেলোয়াড়, কিন্তু এদিকে ডক্টর স্পোর্টিং টিমে খেলছেন 11 নম্বর জার্সি গায়ে। বলতে বলতে সুন্দর একটা কিক ছিল, কিন্তু এক্ষেত্রে কিন্তু কর্নারের বিনিময়ে নিজের টিমের বিপদ থেকে রক্ষা পেয়েছেন, কিন্তু লরেন্স স্পোর্টিং এর 10 নম্বর জার্সি গায়ে প্লেয়ারটা কর্নার কিক নিতে যাচ্ছেন। রাতায় যাচ্ছেন, কিন্তু কর্নার কিকটা নিতে ডান প্রান্ত থেকে কর্নার কিক। উঁচু করে বল রেখেছেন, যথেষ্ট ভালো ছিল, কিন্তু আবার 50 ডক্টর স্পোর্টিং এর পক্ষে। এক্ষেত্রে কিন্তু 36 জন প্লেয়ার
রাইটিং বরাবর এটা 9 নাম্বার কিন্তু এগিয়ে যাচ্ছেন, সুন্দর একটা বল রেখেছেন কিন্তু ডিফেন্ডার অনেকটা নেমে কিন্তু বিপদমুক্ত করেছেন। অনেক তাই মনে হয়েছিল যেন ডিফেন্ডারের শটটাই না গোলে ঢুকে যায়, কিন্তু যথেষ্ট ভাগ্য সাই দিয়েছেন আবার থ্রো ইন ডক্টরের অনুকূলে। সুন্দর একটা তুল্যমূল্য লড়াই দেখছি আমরা। 8 নাম্বার জার্সি গায়ে রাইটিং বরাবর খেলার চেষ্টা ডক্টর স্পোর্টিং, সেখান থেকে কিন্তু ম্যাচ অফিসিয়াল স্যাম বল পাওয়ার সাথে সাথে ম্যাচ অফিসিয়াল জানিয়ে দিয়েছেন যে মধ্যান্তর অর্থাৎ ইন্টারভ্যাল। আমাদের কমিটি অফিসের বাম প্রান্তে আমাদের মহিলা দর্শক কিন্তু এসে উপস্থিত আছেন। যেখানে অ্যানাউন্সমেন্ট হচ্ছে এখানে কিন্তু যারা দাঁড়িয়ে আছেন পিছনে তারা এখানে দাঁড়াবেন না। কমিটির কোন দিকটা লেডিসদের কান্তবাবু একটু বুঝিয়ে দিন। আমাদের অফিসের বাম প্রান্তে আমাদের লেডিসদের জন্য জায়গা সুরক্ষিত আছে, আপনারা একটু সুযোগ করে দিন তাদেরকে। বারবার বলছি ওদের একটু অসুবিধা হচ্ছে, ওনারা কিন্তু বিভিন্ন প্রান্তে গিয়ে খেলা দেখতে পাননি, আজকে গ্রামের মাঠে ওনারা খেলা দেখবেন, একটু সুযোগ করে দিন। বেশি তো নেই, কম আছে। প্রত্যেকের বাড়িতে মা বোন রয়েছে, আমাদের এই সুদূর কাঁকড়া ধরে যারা রয়েছে এই ধরনের ধামাকা খেলা কিন্তু আমাদের এই সন্নিকটে কোথাও হয়নি। ওনারা আজ বাড়ির কাজ তাড়াতাড়ি সেরে আজ ওনারা এসছেন এখানে খেলার মাঠে। অবশ্যই সুযোগ করে দেবেন। ডায়াসের বাম দিকে যারা রয়েছেন অর্থাৎ পূর্ব প্রান্তে, ডায়াসের পূর্ব প্রান্তে যারা রয়েছেন ওই দিক থেকে শুভানুধ্যায়ী যে সমস্ত ক্রীড়ামোদী জনমণ্ডলী মাঠের মধ্যে এসছেন খেলা দেখতে, অবশ্যই সহযোগিতার হাত বাড়িয়ে দিন। মা বোনেরা এসছে খেলা দেখতে, অবশ্যই সহযোগিতা করুন। আপনারা ওখানটা ছেড়ে অন্যত্র একটু জায়গা করে নিন। আপনারা পুরুষ মানুষ যে কোনো জায়গা থেকে যে কোনো মাঠে সুন্দরভাবে আপনারা খেলা দেখতে পান। মাঠে কিন্তু যথেষ্ট জায়গা রয়েছে, যেখান থেকে খুশি দাঁড়িয়ে দেখতে পারেন। বিশেষ করে